ধরেন আপনি মিথ্যা মামলা বাংলাদেশ বলে সবসময় বলি প্রধান বিচারপতি বলেন, সব বিচারপতি বলেন, মন্ত্রীরা বলেন যে মানে মামলার একদম ডেডলক হয়ে গেছে, মামলা এত বেশি চাপ, সত্যিকারের মামলার চাপ। মিথ্যা মামলা অবশ্যই বন্ধ করতে হবে, মিথ্যা মামলা অবশ্যই বন্ধ হবে। হুয়েভার হি ইজ, ইট ডাজন্ট ম্যাটার। আপনার মামলা করার সময় দেশের ধরেন মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। আইনের শাসন যদি আপনি চান, যদি এগুলো ছাড়া আপনি আইনের শাসন আশা করতে পারেন না, কল্পনা করতে পারেন না আপনারা। এবং এটা ধরেন যারা মিথ্যা মামলা করে এবং যে পুলিশ বিচার রেকর্ড করে, চার্জশিট দেয়, পুলিশ রিপোর্ট পরে চার্জশিট দেয়, মিথ্যা অভিযোগপত্র দেয় তদন্ত ছাড়াই, তাদের ব্যাপারে আমার মনে হয় যে কোর্ট থেকেও যে আইনে নাই, আইন হওয়া না হওয়া পর্যন্ত কোর্ট থেকে জুডিশিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে এরা ব্যবস্থা রাখা উচিত, আর কোন প্রভিশন থাকবে সেটেলমেন্ট করা উচিত। যে ধরেন আপনার যারা ফলস প্রসিকিউশন হয় যদি, তো 3 বছর 4 বছর পরে মামলা খালাস হয়ে গেল, ঘটনা করলে একজনে বা দুইজনে, মামলা করলে 100 জনে বা 50 জনে, 5 বছর লাগে খালাস করতে। আপনার 98 জনের কিন্তু জীবনটা নষ্ট করে দিলেন আপনি। স্টেট শুড কম্পেনসেট, রাষ্ট্র ওদের কম্পেনসেশন দিতে হবে। আর রাষ্ট্র কম্পেনসেশন দিতে দেবে কেন? দেবে ওই যে পুলিশ অফিসার নেগলিজেন্স, যে পুলিশ রেকর্ড মামলা রেকর্ড করবে, মিথ্যা মামলা রেকর্ড করবে, রাইট? আর যে পুলিশ অফিসার মিথ্যা তদন্ত করবে, বুঝছেন? এগুলো মিথ্যা তদন্ত করবে, তদন্ত রিপোর্ট দেবে, তাদের ব্যাপারে গিয়ে ডিপার্টমেন্ট অ্যাকশন নিতে হবে। দে শুড বি স্যাক্ট। কিছু হয়ে গেলে, কিছু যদি স্যাক করে দেওয়া হয় কিছু পুলিশ অফিসারকে মিথ্যা মামলার জন্য, সেগুলো তাহলে আপনি ধরেন দেখবেন অটোমেটিক্যালি কমে যাবে। আর রাষ্ট্র যদি ক্ষতিপূরণ দেওয়া আরম্ভ করে, হ্যাঁ, বাট ফর মানে ম্যালিশিয়াস প্রসিকিউশন, মিথ্যা প্রসিকিউশনের জন্য। প্লাস হলো কোর্টও নিম্ন আদালত বলেন, উচ্চ আদালত বলেন, যেগুলো মিথ্যা মামলা প্রতিভাবে প্রায় বেশি, কোর্ট দেখে মেরিট দেখে, কোর্ট মেরিট না, কোর্ট মিথ্যা মামলার যে প্রতিমান হয়, তাহলে ওগুলো ফেলে দেওয়া উচিত আমি মনে করি। হ্যাঁ, আইনের মধ্যে হবে না যে পর্যন্ত আপনি মিথ্যা মামলা যদি বন্ধ না করেন। যদি আপনি কিন্তু সুপ্রিম কোর্ট যাচ্ছে থাকে ক্রিমিনাল নেই, এখানে সাংবিধানিক আদালত, এখানে আইনের ব্যাখ্যা হবে। ক্রিমিনাল হোক, সিভিল হোক, রিট হোক, কোম্পানি হোক, আইনের ব্যাখ্যা হবে। সেখানে কী হচ্ছে, সারাক্ষণ জামিন অ্যান্টিসিডি বেল এগুলো জামিন নিয়ে আসে ব্যস্ত আমরা নাকি। এদিকে সময় নষ্ট হচ্ছে কোর্টের মামলার জট বেড়ে যাচ্ছে, এই জট বন্ধ করতে হবে। আপনার নির্মাধ্যমে ব্যস্ত যাচ্ছে। তারপর মাদক তাদের অনেক আছে, এগুলো কমাতে হবে, মাদক মামলা কমাতে হবে। আপনার এইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে, করা উচিত আমি মনে করি। সিম্পল, আপনি ফলস কেস বন্ধ করেন, আপনি ক্রিমিনাল ফলস কেস বন্ধ করেন, সিভিল ফলস কেস বন্ধ করেন, কম্পালসারি ব্যবস্থা করেন আপনি। হ্যাঁ, এবং এই যে ধরেন ওই যে 2000 টাকা সিভিল মামলায় 5000 টাকা কী জানি কস্ট দেয়, তা না, যত কস্টটা রিয়েল কস্টটা দেন আপনি, তখন মিথ্যা মামলা বন্ধ হয়ে যাবে, অনেক কমে যাবে, অটোমেটিক্যালি কমে যাবে। আর ক্রিমিনাল কেস যারা পুলিশ রিপোর্ট যারা জড়িত হয়, তাদের যার সাথে না বুঝে তার অদক্ষতা, তারপরে ব্যবস্থা গ্রহণ করেন, তাকে প্রমোশন দেবেন না, বা তারা অন্য টাকা দেবেন। আর পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেন আপনি। তারপর যারা ফলস মামলা করে তাদের কম্পেনসেশন দিতে বলবেন আপনি কোর্ট থেকে, তাহলে তো অটোমেটিক কমে যাবে। এটা কয়েকদিন 1 বছর চললে দেখবেন না নাই। হ্যাঁ।